এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের পরীক্ষা শেষ হইল। তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর। সো এই ফার্স্ট পেপারের জন্য আমাদের কোন কোন টপিকগুলো একদম খুব গুরুত্বের সাথে পড়তে হবে, লাইক এত বড় একটা বই, 5টা চ্যাপ্টার আছে, পুরা সবগুলো টপিক পড়ে যাওয়া তো সম্ভব না এই সময়ে এসে। সো যে টপিকগুলো পড়লে তুমি ইজিলি, আমি যদি বলি 5 থেকে 6টা, 5টা সিকিউ তো পাবাই, সাথে তুমি যদি বলি একটু ভালো করে পড়লে 6টা অথবা 7টা সিকিউ একদম ইজিলি নিজের আয়ত্তের মধ্যে পাবা। সেই টপিকগুলো আজকে ধরাই দেবো এই ভিডিওতে। জাস্ট মনোযোগ দিয়ে যদি তুমি দেখো, তুমি নিজেই বুঝে যাবা যে কোন টপিকগুলো তোমাকে ছাড়তে হবে আর কোন টপিকগুলো তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। সো চলো শুরু করি। ফার্স্টলি দেখো চ্যাপ্টার 2, গুণগত রসায়ন। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের সবচেয়ে কমন যে টপিকটা হইতেছে যে এই চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসবে ভাই, এই কোশ্চেনটা মাথায় ঘুরে না। এই চ্যাপ্টার থেকে তোমাদের সিকিউ আসবে হচ্ছে ভাইয়া দুইটা সিকিউ মাস্ট আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া দুইটা সিকিউ কোত্থেকে আসবে, এটা একদম ইজিলি বলা যায়। একটা হচ্ছে হলো তোমার হলো যে দ্রাব্যতার আগের পার্টটুকু থেকে একটা সিকিউ আসবে, একটা দ্রাব্যতার থেকে একটা সিকিউ আসবে। আচ্ছা, দ্রাব্যতার যে আগের পার্টটা আছে, যেমন এখানে কি কি টপিক আছে, দ্রাব্যতার আগের পার্টে আমাদের টপিকগুলো দেখো, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, সীমাবদ্ধতা এবং এর ম্যাথ। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারে ভাই মডেল থেকে কি কোশ্চেন আদৌ আসে? কথা হইতেছে মডেল থেকে কোশ্চেন আসে, মডেল থেকে প্রশ্ন আসে। যে কোনো একটা মডেল বা দুইটা মডেল দিয়ে বলবে নিচে কোনটা বেশি গ্রহণযোগ্য, এবং হয়তো বলতে পারে এগুলো সীমাবদ্ধতা লেখো, যে কোনো একটা সীমাবদ্ধতা লিখতে বলবে। এখন হতে পারে সে রাদারফোর্ডের সীমাবদ্ধতা লিখতে বলতে পারে, হতে পারে সে বোরের সীমাবদ্ধতা লিখতে বলতে পারে। সো তোমাকে অবশ্যই একবার করে হলেও ভালো করে বোরের মডেল এবং তার সীমাবদ্ধতাগুলো ভালো করে পড়ে যেতে হবে, যাতে করে তোমার যদি 3 নম্বরে কোনো প্রশ্ন আসেও, অথবা 4 বা গ অথবা খতে যে কোনো প্রশ্ন আসুক না, তোমার যাতে মিস না হয়। সাথে এগুলো যে ম্যাথ আছে না ভাই, আমরা ম্যাথগুলো মিস করবো না। অনেকে আমরা ভাবি যে ম্যাথগুলো মিস করলে কী হয়, ম্যাথ না দেখলেও সমস্যা, কিন্তু ম্যাথগুলো দেখতে হবে। এনার্জি বের করা ম্যাথ, বেগ বের করা ম্যাথ, এবং হচ্ছে হলো ব্যাসার্ধ বের করা ম্যাথ। এগুলো ফর্মুলা আছে স্পেসিফিক, সেই ফর্মুলা এবং শর্টকাট ফর্মুলা আছে। দুই ধরনের ফর্মুলা আছে, একটা হচ্ছে একদম পুরা ধরো লার্জ ফর্মুলা, একদম বিগ ফর্মুলাগুলো, একটা হচ্ছে শর্টকাট ফর্মুলা আছে। আমরা দুইটাই শিখবো, একটু কষ্ট হবে এই জিনিসটা শিখতে, একটু কষ্ট আমি জানি, বাট শর্টকাটটা ভালো করে শিখে ফেলবা, যাতে করে এমসিকিউ আসছে তোমার যাতে কোনোভাবেই মিস না হয়। ওকে, এইটা মাথায় রাখবা। এবং এটা ম্যাথগুলো একটু ভালো করে আমরা করবো। কোন ম্যাথগুলো করবো? বইয়ের ম্যাথগুলো দেখো, বইয়ে কী কী ম্যাথ আছে, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে, এখানে সিজিএস এবং হচ্ছে হলো এসআই ইউনিট, এই দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যান্সার কিসে চাইছে। ওকে, অ্যান্সারটা কীভাবে বের করতে, সিজিএস নাকি এসআই, ওকে, এটা মাথায় রাখতে হবে। গুড। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আসে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার নির্ণয় তোমাকে ডিরেক্টলি বলে দিবে যে ধরো বললাম যে ক্যালসিয়ামের 17 নম্বর ইলেকট্রন, 17 নং ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো বের করে দেখাও। অথবা বলতে পারে যে আয়রনের 25 নং ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো বের করে দেখাও। সো এইগুলো তুমি যে তখনই পারবা যখন তুমি প্রত্যেকটা জিনিস এই কোয়ান্টাম সংখ্যার NLMSগুলো বের করা ভালো করে জানবা। সো তোমাকে এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে যে কীভাবে তুমি কোয়ান্টাম সংখ্যায় প্রথম কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার, এগুলো বের করতে পারো। এগুলো ভালো করে তোমার জানতে হবে। ওকে, এরপর হচ্ছে হলো শর্ট কোশ্চেনের জন্য, এই যে টাইপটা রাখছে আমার শর্ট কোশ্চেনের জন্য, আউফবাউ, পলিবর্জ্য নীতি, হুন্ডের নীতি, হাইজেনবার্গের অনিশ্চয় নীতি, 4টে নীতি তুমি ভালো করে পড়ে যাও। বিলিভ করো তুমি সব শর্ট কোশ্চেন না, এখান থেকে তুমি এমসিকিউ পাবা, একটা শর্ট কোশ্চেন তুমি পাবা, সাথে হচ্ছে দুইটা এমসিকিউ পাবা। সো দুইটা এমসিকিউ একটা শর্ট কোশ্চেন, মোটামুটি বলতে গেলে 4 মার্কের একটা বিশাল ব্যাপার স্যাপার। সো 4 মার্ককে আমরা মিস করবো, সো আমরা এগুলা মিস করবো না, ঠিক আছে? এই টাইপগুলো, এই নীতিগুলো ভালো করে পড়ে যাবো, এগুলো কীভাবে কাজ করে, এক্সাম্পলসগুলো একটু ভালো করে দেখবো। ওকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে একটা ম্যাথ আসার চান্স আছে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, আর একটা হচ্ছে হলো তরঙ্গ সংখ্যা। আচ্ছা, আমরা তরঙ্গ সংখ্যা ব্যাপারটা কি, তরঙ্গ সংখ্যা বেসিক্যালি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা। সো আমরা যদি তরঙ্গ সংখ্যা মানে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে জানি, আমরা ইজিলি তরঙ্গ সংখ্যাটা বের করতে পারবো। সো এটা নিয়ে গ্যাঞ্জামের কিছু নেই। সো আমাদের কেউ যদি আমাকে যদি বলো হ্যাঁ এতগুলো টপিক দিয়েছেন, আমাকে আরও স্পেসিফিক বলে দেয় যে কোন টপিকগুলো পড়তেই হবে, আমি স্পেসিফিক করে যদি বলি কোয়ান্টাম সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা নির্ণয়, এই দুটো টপিক ভালো করে যদি পড়ো, সাথে ওই যে ম্যাথগুলো যদি দেখতে পারো, আমি মনে করি যে তোমার মোটামুটি তুমি কমন পাবা। আর যেহেতু হাতে একটু সময় আছে, 19 তারিখ থেকে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা, নেক্সট রবিবার, সো মাঝে 2 দিন সময় আছে। আই গেস এই চ্যাপ্টারটাও তোমাদের আয়ত্তে আছে। আমরা এই টপিক, প্রতিটা টপিকই এই টপিকগুলো একটু ভালো করে পড়ে ফেলবো, সিকিউগুলো। ওকে, আচ্ছা, এরপর দেখো যে আমাদের সেকেন্ড পার্ট থেকে এই যে কী টপিক থেকে কোশ্চেন আসে, এটা একদম মোটামুটি ডিরেক্টলি বলা যায় ভাই যে আমার KPKC থেকে কোশ্চেন আসবেই। ওকে, সরি, KIP KSP থেকে কোশ্চেন আসবেই, শিওর।
এটার মধ্যে কোনো মিস নাই আসলে। সো তুমি যদি কেএসপি কেআইপি ম্যাথটা ভালো করে পড়ে যাও, তুমি একটা সিকিউ, একটার গ এবং ঘ দুইটাই পাবা। ওকে, এখন কথা হইতেছে আরেকটা সিকিউ ক খ থেকে আসবে। ক খ আসবে হচ্ছে দ্রাব্যতার যে নিয়ামক আছে না, দ্রাব্যতার নিয়ামক, অর্থাৎ দ্রাব্যতার উপর দ্রাবক, তাপমাত্রা, এগুলার কী প্রভাবগুলো দেখব। এছাড়া দেখো যে তাপ উৎপাদী যে বিক্রয়গুলো আছে, তাপ হারি যে কম্পাউন্ডগুলো, উপাদানগুলো আছে, যৌগগুলো আছে, সেগুলো কীভাবে কাজ করতেছে দ্রাব্যতার উপর, সেগুলো তোমার জানতে হবে। অলসো গ্লুবার সল্ট, লাইক ধরো Na2SO4 খুব কমন, এটা দ্রাব্যতার মধ্যে কীভাবে কাজ করে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে কীভাবে কাজ করে, এই জিনিসটা একটা শর্ট কোশ্চেনের জন্য, মানে শর্ট কোশ্চেন বলতে গেলে ক্ষয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, এটা ভালো করে পড়বো আমরা। ওকে, এবার দেখো আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণটা একটা আন্ডাররেটেড টপিক আমাদের এইচএসসি লেভেলে। আমি মনে করি আয়ন শনাক্তকরণটা আমরা হয়তো ভাবি যে ল্যাবরেটরিতে করছি, ল্যাবে করছি, এটা পরীক্ষা আসবে না, কিন্তু এটা পরীক্ষা আসে। এটা পরীক্ষা কই থেকে আসে ভাই? এমসিকিউতে মাস্ট আসবে। এখন অনেক সময় আমি দেখছি যে বোর্ড কোশ্চেনগুলোতেও আয়ন শনাক্তকরণের জন্য খতে একটা প্রশ্ন দিয়ে দেয়। এখানে কেএসপি কেআইপি থেকে গ থেকে একটা প্রশ্ন দেয়, আর এখান থেকে ঘ থেকে একটা প্রশ্ন দেয়। এখন কথা হচ্ছে ভাই, আমরা অনেক সময় এই টপিকটা পড়ি না, স্কিপ দিই, কিন্তু আমরা স্কিপ দিব না, আমরা এই টপিকটা পড়বো। আমরা এই যে নেসলে বিকারকের যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণটা পড়বো, ক্যালসিয়াম 2+ পড়বো, আয়রনের 2টা পড়বো, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ক্যাটায়নগুলো, এগুলো হচ্ছে ক্যাটায়নগুলো, আর এই দুটো হচ্ছে অ্যানায়ন, আমরা অ্যানায়নটাও পড়বো। সো সালফেট এবং ক্লোরাইডেরটাও পড়বো। ওকে, সো এইগুলো যদি একটু দেখে যাই, বেশি কিছু না, আমাদের এখানে কিছু রিয়াকশন শিখতে হবে, সাথে কি বর্ণের প্রিসিপিটেটে পিপিটিটা কোন কালারের হয় সেটা শিখতে হবে। তাহলে আমাদের এই আয়ন শনাক্তকরণটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে একটা টপিক আছে, আরেকটা আয়ন আছে জিঙ্ক 2+, এটাও একটু আমরা শিখে ফেলবো। ওকে, এটা শিখে ফেলবো, এই কয়েকটা শিখে ফেলি। আমি মনে করতেছি আয়ন শনাক্তকরণ শুধু যে আমাদের ঘতে আসে তা না, আমাদের এমসিকিউতে আসে। সো এটা একটা আন্ডাররেটেড একটা টপিক এই চ্যাপ্টারের জন্য, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো আমরা এটা মিস করবো না। আমরা একটা চ্যাপ্টার 2 যেহেতু পড়তেছি, আমি মনে করি 2টা সিকিউ যদি তুমি অ্যান্সার করতে চাও, অবশ্যই এই টপিকগুলো তুমি ভালো করে পড়ো, তাহলে দেখবা যে কোনোভাবেই তোমার 2টা সিকিউ থেকে কিছুই মিস যাবে না, ক খ গ খ কিছুই মিস যাবে না। ঠিক আছে, এইগুলো একটু পড়বো। ওকে, দেন গো টু দ্য নেক্সট টপিক, চ্যাপ্টার 3 পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আচ্ছা, এই চ্যাপ্টারটা থেকে আমাদের সিকিউ আসার চান্স হচ্ছে 2টা তো মাস্ট আসবে, 3টাও আসতে পারে। ওকে, 3টাও আসতে পারে। সো এখানে এটাই মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারটা আমরা কতটা গুরুত্ব সহকারে পড়তে পারি। এই চ্যাপ্টারটা আমাদের অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ 2টা তো মাস্ট আসবে, 3টাও আসতে পারে। ঠিক আছে, এটা আমি মিস করবো না। কারণ কথা হচ্ছে ভাই, আমি এখানে 2 রকম কোশ্চেনই আছে। ধরো এখানে তোমার ফার্স্ট যে টপিকটা যে তোমার কোশ্চেন আসবেই, সেটা হচ্ছে তোমার ডি ব্লক মৌল। ঠিক আছে, ডি ব্লক এবং অবস্থান্তর মৌল। এখন কথা হচ্ছে অবস্থান্তর মৌল থেকে কি আসতে পারে? অবস্থান্তর মৌল থেকে আসা জিনিস হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। ঠিক আছে, এই যে ক্রিস্টাল ফিল্ড থিওরি, রঙিন যৌগ গঠন, যেটা রঙিন যৌগ গঠনের যে টপিকটা আছে সেটা, ডিজার্ট নন ডিজার্ট কীভাবে হয় সেটা মাস্ট আসবে। আরেকটা হচ্ছে জটিল আয়ন গঠন। এই 2টা টপিক যদি পড়ে যাও, তুমি যদি অবস্থান্তর মৌলে কিছু না পড়ো, জাস্ট এই 2টা টপিক খুব ভালো করে পড়ো, তুমি ইজিলি গ অ্যান্ড ঘ ভালো মতো পাবা। ঠিক আছে, এছাড়া শর্ট কোশ্চেনের জন্য ক্ষয়ের জন্য প্রভাবক থেকে পড়তে পারো, প্যারাম্যাগনেটিজমটা পড়তে পারো, জারণ সংখ্যা কীভাবে তৈরি করে, লাইক Fe2+, Fe3+, আরেকটা হচ্ছে হলো কপার 2+, কপার প্লাস, এইগুলো একটু পড়ো। আই গেস তুমি এখান থেকেও কমন পাবা শর্ট কোশ্চেনের জন্য, লাইক ক্ষয়ের জন্য পাবা। তো এই 2টা টপিক যদি পড়ে যাও, সিএফটি থিওরি এবং হচ্ছে জটিল যৌগ গঠন কীভাবে করতেছে, ইজিলি তুমি গ এবং ঘ পাইতেছো অবস্থান্তর মৌল থেকে। আচ্ছা, এবার আসো সংকরণ। ভাই সংকরণ টপিকটা আমরা কম বেশি কলেজ লাইফে পড়ছি, আমি নিশ্চিত অনেকেই আসো, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা আসলে স্কিপ করো না, ভালো করেই পড়ো, সংকরণটা ভালো করে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সংকরণ থেকে কি আসতে পারে? একদম বেসিক থেকে যদি কোশ্চেন করে যে কার্বন এবং হাইড্রোজেন বেসড, তাহলে অবশ্যই CH4 এর সংকরণটা আসতে পারে, সাথে ইথিন এবং হচ্ছে হলো ইথাইন, এই 2টার সংকরণটা কীভাবে হয় এটা স্ট্রাকচার সহ আঁকতে বলতে পারে। ঠিক আছে, এটা স্ট্রাকচার সহ আমাদের আঁকতে হতে পারে। সো এটা স্ট্রাকচারটা কীভাবে হয় সুন্দরভাবে বইয়ে আছে, বই থেকে আমরা ভালো করে পড়ে ফেলবো। ওকে, এটা মিস করবো না। ঠিক আছে, এছাড়া কম্প্যারিজন কোশ্চেন আসে, লাইক অ্যামোনিয়া NF3, এটার মধ্যে কোনটা বেশি, মানে কেন এটার অ্যাঙ্গেল 160 ডিগ্রি, কেন এটার অ্যাঙ্গেল হল যে কত 100, আচ্ছা এটা অ্যাঙ্গেল মনে হয় 92 সামথিং, 93 সামথিং এরকম হবে। তারপর H2S এর মধ্যে অ্যাঙ্গেল কেন কম বেশি হয়, এই 2টার মধ্যে কেন এদের শেপটা, মানে অ্যাঙ্গেলটা কেন কম বেশি হচ্ছে, এই কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে আসে, একদম ফেমাস কোশ্চেন বলা যেতে পারে। বিগত বছর বোর্ডগুলো দেখা যাচ্ছে এগুলো প্রচণ্ড ভালোভাবে আসে। এখন কথা হচ্ছে ভাই, ডিফারেন্ট কোশ্চেন যদি করেও এত ডিফারেন্টও করতে পারবে না, লাইক এর মধ্যে থেকেই আসবে,
এর মধ্যে থেকে আসবে, বেশি ডিফারেন্টও করার চান্স নাই যে খুব বেশি ডিফারেন্ট করে ফেলে বইয়ের বাইরে কিছু একটা দিবে, বইয়ের বাইরে যদি না দেয় তাহলে এগুলো কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে আসে। সো এগুলো আমরা একটু ভালো করে পড়বো। সাথে সাথে কিছু আমি ডিফারেন্ট সংকরণ রাখছি যে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের সংকরণটা CH3+, CH3-, PCl5, SF6, IF6, এগুলোর সংকরণটা আমরা ভালো করে মাস্ট শিখে যাব। তোমাদের আমি বলবো যা সংকরণটা পড়ছো ভালো করে তারা এই সংকরণগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবা, শেপ সহ কোন কোন শেপ আছে ওগুলো বের করে শিখে যাবা। ওকে, এছাড়া এদিকে তুমি কি পাইছো, 2টা সিকিউ পেয়ে যাচ্ছ। দেখো এই 2টা টপিক বললে তুমি 2টা সিকিউ পেয়ে যাচ্ছ। এবার 3 নাম্বার সিকিউটা তো কোথেকে পাইতে পারো, বা যে আরেকটা সিকিউ কোথেকে আসতে পারে, সেটা হচ্ছে মৌলের প্রজাবিত ধর্ম। আমি মনে করি তুমি ইচ্ছা করলে তুমি একটা ব্যাপারটা কি যে এই চ্যাপ্টার থেকে মৌলের প্রজাবিত ধর্ম থেকে কোশ্চেন আসবেই, এটার কোনো মিস নেই। এমনও হইতে পারে যে এখান থেকে ডি অবস্থান মূল থেকে কোনো কোশ্চেন দিল না, বাট পর্যাবৃত ধর্ম থেকে প্রশ্ন দিল। পর্যাবৃত ধর্ম থেকে প্রশ্ন দিলে অবশ্যই আমাদের ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ বিভব, পারমাণবিক ব্যাসার্ধ, এগুলো একটু ভালো করে আমাদের টপিকগুলো পড়তে হবে। এখন কত হচ্ছে এই টপিকগুলো কোত্থেকে পড়ো, এই টপিকগুলো পড়ো হচ্ছে বই থেকে। এখন বই থেকে শুধু পড়লেই হবে না, এগুলো যে গ্রাফ আছে দেখো আমি উল্লেখ করছি গ্রাফ, এই গ্রাফগুলো আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ গ্রাফ যদি আমরা ভালো করে না পড়ি, আমরা আসলে দেখবো যে পরীক্ষাটা গ্রাফ দিছে, গ্রাফ দিয়ে ধরো ABCD বলে দিল, এরকম একটা গ্রাফ দিয়ে বললো যে এটা A, এটা B, এটা C, এটা D, এরকম বললো যে কেন এ বেশি হইলো, কেন বি কম হইলো, মানে এরকম কম্পারিজন দিয়ে বললো। এখন তুমি যদি নাই জানো কোনটা এ কোনটা বি, আর তুমি জানলাও কিন্তু বুঝতেছো না যে কেন, তুমি যদি গ্রাফগুলো না পড়ো, বইয়ের গ্রাফগুলো না দেখো, প্লাস হচ্ছে বইয়ের এক্সাম্পলসগুলো ভালো করে না বুঝো, আমি নিশ্চিত তুমি এগুলো পরীক্ষা আসতে পারবো না। সো বইয়ের মধ্যে দেখবে সুন্দর মতো গ্রাফ আছে, মৌল সহ ইন্ডিকেট করে গ্রাফ দেওয়া আছে। সো এই গ্রাফগুলো আমাদের ভালো করে একটু পড়তে হবে, কেন আসলে এখানে ধরো যে আপস অ্যান্ড ডাউনস হইলো, বা কেন একটা হাই একটা লো হইতেছে, অবশ্যই রিজনগুলো বইয়েও লেখা আছে। সো এগুলো একটু ভালো করে তুমি পড়ে ফেলো। সো এইটার মধ্যে আমি করি মৌলের প্রজাবিত ধর্মটা মিস করার কোনো ওয়ে নাই। তুমি ইচ্ছা করলে তুমি যদি বলো ভাই আমি জটিল যৌগ বা CF3 ভালো করে পাই না, তাহলে আমি বলবো এটা বাদ দিয়ে তুমি এটা প্রজাবিত ভালো করে পড়ো, সাথে তুমি সংখ্যাটা ভালো করবো। তুমি অবশ্যই যে কোনো 2টা টপিক খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে, এছাড়া এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হইতেছে ফাজানের নীতি। ফাজানের নীতিতে আসলে আমরা ইজিলি বা পোলার আয়নের ব্যাপারটা ভালো করে বুঝতে পারি। এটা পড়বো হচ্ছে হলো MCQর জন্য মাস্ট আসবে, প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন বা ক্ষয়ের জন্য আসতে পারে। ওকে, আর হাইড্রোজেন বন্ধন এটাও ক্ষয়ের জন্য এছাড়া ঘতেও এসে পড়তে পারে, লাইক H2O এবং হলো যে H2S, তারপর হচ্ছে ধরো HF, এগুলো গ্রাফ, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কার বেশি, সুন্দর মতো গ্রাফ এসে পড়ে। সো এগুলো আমরা মিস করবো না, ঠিক আছে? এগুলো সুন্দর মতো বইয়েও দেওয়া আছে গ্রাফ, এবং কোনটা মেল্টিং পয়েন্ট বেশি, করলাম বয়লিং পয়েন্ট বেশি, এবং গ্রাফগুলো একটু ভালো করে দেখে যাবো। হাইড্রোজেন বন্ধন কত প্রকার এক্সাম, সাথে এগুলো উদাহরণ, এগুলো আমরা মিস করবো না, ঠিক আছে? এগুলো পড়লেই আমরা ইজিলি ক্ষয়ের কোশ্চেন পেয়ে যাবো। আর যদি সাথে মনে হয় না একটু ডিফারেন্ট কোশ্চেন করি, তো এখান থেকে একটা ক্ষয়ের প্রশ্ন দিতে পারে। ওকে, সো আমরা বুঝতেছি যে চ্যাপ্টার 3তে আমাদের কোন টপিকগুলো পড়লে হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে 2টা চ্যাপ্টার তোমাদের দিছি, 2 এবং 3, চ্যাপ্টার 2 এবং 3, এই 2টা চ্যাপ্টার পড়লেই তুমি ইজিলি 5টা সিকিউ বা মিনিমাম 4টা সিকিউ তুমি কমন পাচ্ছ, ঠিক আছে? 4টা সিকিউ তুমি কমন পাচ্ছ। ওকে, কোনো প্রেশার নেই। এরপর ধর চ্যাপ্টার 4 যাও। চ্যাপ্টার 4 থেকে তুমি কী পড়বা? চ্যাপ্টার 4 থেকে ফার্স্টে যে ইজি টপিকটা পড়বা সেটা হচ্ছে পিক্টের হার নির্ণয়। পিক্টের হার এর যে ম্যাথ আছে না, এই ম্যাথগুলো ভালো করে পড়বা। এখন কথা হচ্ছে ভাই ম্যাথগুলো খুব কি বেশি ইম্পর্টেন্ট? আমি বলবো যে এতটা ইম্পর্টেন্ট না বাকিগুলোর থেকে, তবে এখানে MCQর একটা বিরাট ব্যাপার আছে, আমরা MCQটা মিস করতে চাই না, তাই আমরা ম্যাথগুলো ভালো করে পড়ো। আচ্ছা, আর্হেনিয়াস এবং ভ্যান ট্য অফের সমীকরণ, এগুলো গ্রাফ আছে। আর্হেনিয়াসের গ্রাফ আছে, ভ্যান ট্য অফের সমীকরণ গ্রাফ আছে, এবং সেটার ম্যাথ আছে, যেখানে আমার বের করা লাগে, অথবা সক্রিয় শক্তি, অথবা KA, K1, K2 এগুলো বের করা লাগে। সেগুলো আমরা মিস করবো না, ঠিক আছে? এই ম্যাথগুলো ইজি কোশ্চেন করতে গেলে দেখবা যে এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে, একদম ইজি কোশ্চেন করলে এই কোশ্চেনটা দিয়ে দেয়। সো আমরা এটা দেখে যাবো ভালো করে, 1-2টা করলেই দেখবো যে আমি মনে করি যে এটা বেশি কিছু খাটা কিছু নেই, জাস্ট ইজি ফর্মুলা বেস্ট করলেই হয়। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে KPKC বের করা ম্যাথ। KPKC বের করা ম্যাথ আমি নিশ্চিত কলেজ লাইফে তোমরা অনেক শিখছো, অনেক ভালো করে শিখছো। আই গেস এই টপিকটার যদি তোমার মনে করো যে ক্লাস বুঝতে সমস্যা হয়, এটা আমাদের নিজেদের প্লে লিস্টেও আছে একটা শর্ট ক্লাস, যেখানে আমরা ইজিলি KPKCর ফুল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করেছি। সো যদি লাগে তোমরা দেখে নিতে পারো, সমস্যা নেই, এটা আমি লিঙ্ক দিয়ে দিব। সো এটা KPKC ম্যাথ আমাদের শিখতে হয় মাস্ট। এরপর দেখো বাফার দ্রবণ এবং এটা PH নির্ণয়ের ম্যাথ মাস্ট, এটার কোনো বিকল্প নেই আসলে। মানে বাফার দ্রবণ এবং এটা PH পরীক্ষা আসবেই, এটা আসবে এক্সামে, এটা আসলে তুমি স্টার মার্ক রেখে রাখতে পারো, এটা এক্সামে আসবে। ওকে,
এটা এখানে আসবে, এটা কোনো মিস নেই। ওকে, এটা মিস করবো না আমরা। এছাড়া যদি মনে করি যে না ভাই আমাদের কোশ্চেনটা একটু ডিফারেন্ট করতে চাইছে স্যাররা, যে না একটু ডিফারেন্ট করি, আমাদের একটু ঘাবড়া দিই, তাহলে সংগঠন তাপ থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঘতে আসবে। ঘতে সংগঠন তাপ থেকে একটা কোশ্চেন আসছে। সংগঠন তাপের আমরা জাস্ট কিছু গুরুত্বপূর্ণ ম্যাথস আছে বইয়ে, বলো প্রিভিয়াস ইয়ারে তো এই টপিকটা বাদ দেওয়া হয়েছিল, 3-4 বছর এই টপিকটা বাদ দিয়েছে, জাস্ট বইয়ের কিছু ম্যাথ আছে, বইয়ের ম্যাথগুলো দেখে যেতে পারো। আশা করতেছি সংগঠন তাপের ম্যাথ তোমার মিস হবে না। ওকে, সো আমরা এই চ্যাপ্টার থেকে কী কী পড়তেছি, আমরা আর্নিয়াস এবং ভ্যান টফ এর সমীকরণের গ্রাফ প্লাস ম্যাথ, সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিই, রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা ম্যাথগুলো পড়বো। সাম্যাবস্থা এই গ্রাফগুলো আছে না, 3টা গ্রাফ আছে, 3টা গ্রাফ আমরা খুব ভালো করে দেখে যাবো। এগুলো আমাদের এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন খতের জন্য আসে। কেপিকেসির ম্যাথগুলো বা বাফারের ম্যাথ, এই 2 টপিক পড়লেই মোটামুটি আমি মনে করি একটা একদম, যদি মনে করো যে কোশ্চেনটা একদম প্রিভিয়াসের প্যাটার্ন ওয়াইজ হয়, তাহলে এই 2টা টপিক পড়লে হয়ে যাচ্ছে। বাট যেহেতু কোশ্চেন একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি, তো আমরা সংগঠন দামে ম্যাথগুলো দেখে যাবো, বিক্রিয়ার হারে ম্যাথটা দেখে যাবো। ওকে ওকে, তারপর দেখো শর্ট কোশ্চেনের জন্য ক এবং খ জন্য গ্রিন কেমিস্ট্রি সংজ্ঞাটা, অ্যাটমিক ইকোনমি কাকে বলে, বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হারের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা না অনেক ইম্পর্ট্যান্ট। আমরা এই কোশ্চেনটা মিস করবো না কোনোভাবে, ডিফারেন্সটা মাস্ট আসবে, এর মধ্যে সুন্দর মতো ছক করে আসছে, এটা মিস করবো না। মানব দিয়ে বাফা দ্রবণ, এই যে রক্তে বাফা দ্রবণ কীভাবে কাজ করে, এটা খ নাম্বার কোশ্চেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাথে মনে হলো আমরা কোনো ম্যাথ দেবো না, একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দিই, তখন দেখবে রক্তে বাফারের, আমাদের রক্তে মানুষের রক্তে বাফারের দ্রবণের প্রক্রিয়াটা কীভাবে কাজ করে সেটা তোমার দেখাইতে বলতে পারে। হেসের সূত্রের সংজ্ঞা এটা পরীক্ষা আসার মতো। এছাড়া যদি সংগঠনে কোনো ম্যাথ দেয়, হেসের সূত্র বেসড একটা ম্যাথ ঘতে দিতে পারে। সো আমরা সংজ্ঞাটা ভালো করে দেখবো, আর ম্যাথ একদম ইজি। সো আমি গেস তুমি একটু ম্যাথগুলো দেখলে বুঝে যাবা। সো এই হচ্ছে চ্যাপ্টার 4 এর টপিক। এবার আসো চ্যাপ্টার 5 এর টপিক। চ্যাপ্টার 5, আচ্ছা তাহলে আমাদের চ্যাপ্টার 2, 3 এবং 4 এই 3টে চ্যাপ্টার পড়লেই কিন্তু আমাদের হয়ে যাইতেছে সিকিউ। আমি মনে করি 2 6টা সিকিউ দিয়ে পাচ্ছ, 6টা সিকিউ পাচ্ছ। কারো যদি মনে হয় ভাই এই চ্যাপ্টারগুলো বেশি কঠিন লাগতেছে আমার কাছে, বাট আমি চ্যাপ্টার 5টাকে একটু নিজের অ্যান্সার করতে চাই, চ্যাপ্টার 5টা যদি অ্যান্সার করা যায় একটু ইজি আছে, তাদের জন্য চ্যাপ্টার 5 এর সাজেশনটা দেখো। চ্যাপ্টার 5 থেকে যদি বলি, ফার্স্ট অফ অল তোমার প্রিজারভেটিভসটা খুব ভালো করে পড়তে হবে। প্রিজারভেটিভসটা কি, প্রিজারভেটিভসের কী প্রিজারভেটিভস লেখা আছে, ন্যাচারাল, প্রাকৃতিক, আরেকটা হচ্ছে হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম যে ল্যাবরেটরিতে তৈরি করা হয় সেগুলো, কৃত্রিম জিনিসগুলো ভালো করে পড়ো, এক্সাম্পল সব ভালো করে পড়বা। কোটাজাতকরণের প্রক্রিয়া দেখবে, একটা খুব সুন্দরভাবে কোটাজাতকরণের প্রক্রিয়া দেওয়া আছে বইয়ের মধ্যে, এই প্রক্রিয়াটা কোনোভাবেই মিস করবো না, প্রক্রিয়াটা ভালো করে পড়বো। দেন সাসপেনশন এবং কোয়াগুলেশনের পার্থক্য, সংজ্ঞা প্লাস পার্থক্য, এটার কোনো বিকল্প নেই, এটা পড়তেই হবে আমাদের, এটা যে কোনো জায়গায় এটা আসবে, আসার মতো কোশ্চেন। দুধের শতকরা সংযুক্তি 1 মার্কের একটা প্রশ্ন, কতে আসতে পারে, খতে আসতে পারে। পাস্তুরীকরণ, এটা গতে আসার মতো একটা কোশ্চেন, পাস্তুরীকরণটা দেখাও। ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ারে অনেক বেশিবার আসছে, সেটা হচ্ছে মল ভিনেগার প্রস্তুতি এবং এটা কিভাবে খাবার সংরক্ষণ করে, সাথে কিভাবে খাবার সংরক্ষণ করে, এই 2টা কোশ্চেন আমাদের গ এবং ঘ ভালোর জন্য পরীক্ষা আসবে। ওকে, এটা মিস করবো না। ওকে, দেন আরেকটা হচ্ছে গ্লাস ক্লিনার এবং টলি ক্লিনারের পরিষ্কারের কোশ্চেন দেবো, রিয়াকশন, বইয়ের মধ্যে বিক্রিয়া দেওয়া আছে, সুন্দর মধ্যে বিক্রিয়া দেওয়া আছে। কিছু ডিফারেন্ট কোশ্চেন করতে চাইলে আমি মনে করি এই কোশ্চেনটাও একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, গ্লাস ক্লিনার এবং টলি ক্লিনারের পরিষ্কার কৌশলগুলো, কোন বিক্রিয়াগুলো আমার দেখাইতে হবে। সো আমি মনে করতেছি তোমাকে যদি পড়তে হয় চ্যাপ্টার থেকে, অবশ্যই গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনারের পরিষ্কারের কৌশল, মল ভিনেগারের যে প্রস্তুতি এবং তার খাবার সংরক্ষণ, দুধের শতকরা সংযুক্তি পাস্তুরীকরণ এবং প্রিজারভেটিভস যদি পড়ে যাও, আমি মনে করছি সাসপেনশন কোয়াগুলেশন যদি পড়ো, তুমি মোটামুটি এখান থেকে একটা সিকিউ খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা। এখন এটা কিন্তু মোটামুটি থিওরি বেসড একটা চ্যাপ্টার, সো তোমাকে ধৈর্য ধরে টপিকগুলো ভালো করে একটু মাথায় রেখে তোমার অ্যান্সার করতে হবে। লাইক এখানে কিছু বিক্রিয়া আছে, এখানে কিছু বিক্রিয়া আছে, এটা কিছু একদম ডিরেক্ট প্রসেস আছে, লাইক সিস্টেমেটিক কোনো ফ্লো চার্টের মতো আছে, এই ফ্লো চার্টটা তোমার মুখস্থ করতে হবে, মনে অ্যাটলিস্ট মেমোরাইজ তো করতেই হবে। সাথে হচ্ছে সংজ্ঞাগুলো এবং পাঠ্যগুলো মনে রাখতে হবে, প্রিজারভেটিভসের প্রাকৃতিক, ন্যাচারাল এবং কৃত্রিম প্রিজারভেটিভস কোনগুলো, সেটা এক্সাম্পলস কোনগুলো সেটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে চ্যাপ্টার 5 এবং লাস্টে রাখতেছি চ্যাপ্টার 1 থেকে ভাই আমাদের জাস্ট যে টপিকগুলো একটু দেখে চাইতেই হবে, একদম না দেখে গেলেও সমস্যা। যেমন পলভঙ্গি ব্যালেন্স কি, এর মধ্যে একটা পার্ট আছে রাইডার ধ্রুবক কাকে বলে, এটা একটু পড়ে যাবা। ঠিক আছে, রাইডার ধ্রুবক সংজ্ঞাটা মাস্ট, রাইডার ধ্রুবক। ওকে 2 এবং 4 ডিজিট ব্যালেন্স কাকে বলে, এদের পার্থক্য, অথবা ডিজিটাল ব্যালেন্স এবং পলভঙ্গি ব্যালেন্সের পার্থক্য। এটা ছোটো ম্যাথ আছে, এবার পলভঙ্গি ব্যালেন্সের ছোটো ম্যাথ আছে, ম্যাথগুলো বই আছে, ম্যাথগুলো একটু করবা।
যদি সময় পাও, তোমার যদি মনে হয় চ্যাপ্টার 1 থেকে তুমি অ্যান্সার করতে চাইতেছো, তাদের জন্য চ্যাপ্টার 1-এর সাজেশনস, এমন আছে সবার জন্য। তুমি যদি চ্যাপ্টার 1টাকে বাদ দিয়েছো, বাদ দিতে পারো। এখন চ্যাপ্টার 1 থেকে এই টপিকগুলো পড়তে হবে যারা চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করছে তাদের জন্য। মোলারিটি কাকে বলে, মোলারিটি কি, নর্মালিটি কি, সংজ্ঞা, এটার মাস্ট লাগবে। সতর্কীকরণ চিহ্ন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা গ এবং বা খতে আসার মতো একটা প্রশ্ন। সতর্কীকরণ চিহ্ন, তার ক্ষতিকর দিক এবং তার উদাহরণগুলো, কোন কোন এক্সাম্পল, মানে কোন কোন রাসায়নিক দ্রব্য, রাসায়নিক কী বলে বিক্রিয়কগুলা বা রাসায়নিক দ্রব্যগুলো আমরা ইজিলি ওই চিহ্নযুক্ত পাত্রে রাখতে পারি, সেইগুলা কি, সেগুলো এক্সাম্পল, তার চিহ্ন, তার ক্ষতিকারক দিকগুলো কি, এটা মাস্ট আসবে। ম্যাক্রো, মাইক্রো এবং সেমি ম্যাক্রো, এই তিনটার পার্থক্য আমাদের লাগবে। পার্থক্য বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, পার্থক্য পড়ে ফেলবা। প্রাইমারি এবং সেকেন্ডারি পদার্থ, সংজ্ঞা, সংজ্ঞা প্লাস এক্সাম্পল, সংজ্ঞা প্লাস এক্সাম্পল, এই জিনিসটা আমাদের জানা লাগবে। এগুলো যদি জানি আমি বলবো যে মোটামুটি চ্যাপ্টার 1 তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। চ্যাপ্টার 1-এ আর বেশি কিছু নাই। আরেকটা হচ্ছে হলো যে ঘনমাত্রা বের করা ম্যাথ, ঘনমাত্রা ম্যাথ বের করা ম্যাথগুলো দেখলেই হয়ে যাচ্ছে। এটা তো ইজি, যে S1 V1 = S2 V2 দিয়ে আমরা করে ফেলতে পারছি। তো আমরা কি বুঝতেছি, আমাদেরকে সব কিছু সব চ্যাপ্টার পড়তে হবে না। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে চ্যাপ্টার 2 থেকে পড়লে তুমি কী টপিকগুলো পড়বা, চ্যাপ্টার 1 থেকে পড়লে তুমি কী টপিকগুলো পড়বা, চ্যাপ্টার 3 থেকে পড়লে দেখা হচ্ছে আমাদের এই টপিকগুলো ইম্পোর্টে পড়তে হবে, চ্যাপ্টার 4 থেকে আমাদের কী টপিকগুলো পড়তে হবে। তুমি যদি চ্যাপ্টার 2, 3, 4 ধরে আগাও, তুমি ইজিলি 6টা সিকিউ পাইছো। আচ্ছা, আর যদি মনে হয় আমি একটু সেফ খেলতে চাইছি, তাহলে তুমি চ্যাপ্টার 2, 3, 4, 5 পড়তে পারো। তাহলে একদম ইজিলি তোমার চ্যাপ্টার 1ও পড়া লাগছে, তুমি ইজিলি কভার করতে পারছো। এবং চ্যাপ্টার 1 থেকে তুমি কিছু এমসিকিউ, বইয়ের কিছু এমসিকিউ দেখলা, তোমার বোর্ডে তো চ্যাপ্টার 1টা ছিল না লাস্ট 3-4 বছর 5 বছর ধরে। সো তুমি বইয়ের এমসিকিউগুলোই দেখতে পাও, তাহলে আশা করতেছি তোমাদের আসলে আর কোনো সমস্যাই হবে না। সো 2, 3, 4 এবং 3তেও ইম্পর্টেন্ট টপিকগুলো বলেছি, 4এও ইম্পর্টেন্ট টপিকগুলো বলেছি। যেহেতু হাতে সময় আছে, আমরা কোনোভাবেই বেশি ছেড়ে দিব না, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এখানে আমাদের অবশ্যই ম্যাক্সিমাম টার্গেট থাকে ভাই, এখানে আমাদের যেমন হোক 95 স্কোর করতে হবে। তুমি যতবার বেশি স্কোর করবে তত বেশি অ্যাডভান্টেজ দিবে। ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো দেওয়ার সময় দেখবা যে তোমার নাম্বারটা কত বেশি ফেলতেছে। সো আমাদেরকে ওইভাবেই পরীক্ষা দিতে হবে, প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। তো কোনো এই টপিকগুলো যে একদম ইজিলি হেলায় ফেলায় দিয়ে পড়বো, ব্যাপারটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো, যাতে করে আমরা অ্যাডমিশনও ভালো করতে পারি, বোর্ড এক্সাম ভালো করতে পারি। বোর্ড এক্সাম মেইন ভালো করবো, দেন আমরা অ্যাডমিশনে ইয়াটা করবো। সো এই টপিকগুলো ভালো করে দেখো, তাহলে মোটামুটি বলা হচ্ছে তোমাদের প্রিপারেশন ফার্স্ট পেপারের জন্য ফুললি কমপ্লিট হয়ে যাবে। বেস্ট অফ লাক।